আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাজনীতিতে টান টান উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর নির্বাচনের মধ্যে দিয়ে শান্ত হয়ে পড়েছে পরিস্থিতি। কিছুদিন বিরতি দিয়ে আবারও রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কাছাকাছি সময়ের ব্যবধানে রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে 5টি রাজনৈতিক দল ও সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতে করে দেশের রাজনীতি আবারও স্বরূপে ফিরে আসবে। আগামী 30 জানুয়ারি রাজপথে নামার ঘোষণা দিয়েছে মাঠের রাজনীতির প্রধান বিরোধী শক্তি বিএনপি। তাদের এই ঘোষণার পরপরই একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর একে একে মাঠের কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম। দ্বাদশ সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 30 জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। শনিবার এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে পাল্টা কর্মসূচি ঘোষণায় আওয়ামী লীগ জানিয়েছে 30 জানুয়ারি সারা দেশে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমর্থনে সমাবেশ পালন করবে। ওই দিন লাল সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কিভাবে হয় সেই কথা বলা হবে। সারা দেশে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে আয়োজিত বিএনপি জামাতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্রের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে 28 জানুয়ারি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুতে সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল করবে জামাতের নেতাকর্মীরা। একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। এদিকে জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় আদি এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামী 5 ফেব্রুয়ারি ঢাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।